হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ওপেন সেটের থিওরেম নিয়ে আলোচনা করব। তো চলো দেখি। দ্য ইউনিয়ন অফ অ্যান আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। মানে কি যে আরবিট্রারি আরবিট্রারি কালেকশন। তাহলে প্রথমে এটা জেনে নাও যে আরবিট্রারি কথার মিনিং কি। আরবিট্রারি এর হচ্ছে কি, এটা ফাইনিট হতে পারে, অথবা ইনফাইনাইট। এই দুটো এর মিনিং হচ্ছে এটা। এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি ইন্ডেক্স সেট। তো চলো ইন্ডেক্স সেটটাও আমি আগে বলে দিই, তারপরে তোমাদের আমি থিওরেমসটা করাচ্ছি। তো ইন্ডেক্স সেট, তবে এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও আল আকসা নামে কোনো একটা স্কুল আছে। আল আকসা আকসা স্কুল আছে। এবার এই স্কুলে তো তিনটে ক্লাসরুম আছে। সেটা হচ্ছে কি A1, A2, A3, তিনটে ক্লাসরুম আছে। তো এই তিনটে ক্লাসরুমে মনে করছি আহ রহিম রহিম করিম, মাসুদ মাসুদ ঠিক আছে। এই এখানে এই তিনটে ছাত্র এই ক্লাসে থাকে। আর একটা ক্লাসে ইমরুল ইমরুল অসীম অসীম মঞ্জুর মঞ্জুর নামে এই তিনজন এই ক্লাসে, মানে A2 ক্লাসে থাকে। আর একটা A3-তে কবির কবির রায়হান রায়হান আর সামি বা রিজু 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 নামে এই তিনজন এই ক্লাসে থাকে। তো অ্যাকচুয়ালি ইন্ডেক্স সেট কোনটা? ইন্ডেক্স সেট হচ্ছে কি, এই যে এইগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্ডেক্স সেট। মানে সেই সেটটা কি, 1, 2, 3, ঠিক আছে। তাহলে এই যে সেটটা আমরা পেলাম, মানে এই যে নিচের সাফিক্সগুলো নিয়ে, সাফিক্সের যে নাম্বারগুলো আছে এগুলো নিয়ে যে যে সেটটা তৈরি করলাম, সেটাই হচ্ছে কি আমাদের ইন্ডেক্স সেট। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স সেট ইন্ডেক্স সেট। এবার এটাকে আমি অন্যভাবে বোঝাতে পারি, সেটা কি, যে আমাদের ইংরেজিতে অক্ষর কটা আছে? আমাদের ইংরেজিতে অক্ষর আছে 26টা। A, B, ডট 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 জেড, এই 26টা অক্ষর। তো এবার আমি এই 26টা অক্ষর দিয়ে শুধুমাত্র 26টা সেটকেই ডিফাইন করতে পারবো। কিন্তু সেট তো ইনফাইনাইটও হতে পারে। তো এই জন্য আমরা A1, A2, A3 বা B1, B2, B3 এইগুলো ইউজ করি। আর এখান থেকে আমাদের আসে কি ইন্ডেক্স সেট। তাহলে নিচের নাম্বারগুলো নিয়ে আমরা যে সেটটা তৈরি করি সেটাই হচ্ছে ইন্ডেক্স সেট। তো চলো এইবার আমি থিওরেমসটা তোমাদের ভালোভাবে লিখে দিচ্ছি, আর এটাই তোমরা পরীক্ষা হলে লিখবে। দেখো, লেট জি আলফা বি এ আরবিট্রেরি আরবিট্রেরি সরি, এখানে বিআই আরবিট্রেরি সেট, ওপেন সেট। তাহলে জি আলফা হচ্ছে আরবিটারি ওপেন সেট হয় যেখানে এই যে আলফাটা হচ্ছে ল্যামডা। আলফা বিলংস টু ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে ল্যামডা ইজ এ ইন্ডেক্স সেট। ল্যামডাটা হচ্ছে কি আমাদের ইন্ডেক্স সেট হলো। তাহলে জি আলফা বি এ আরবিট্রারি ওপেন সেট হয় আলফা বিলংস টু ল্যামডা, আর ল্যামডা ইজ এ ইন্ডেক্স সেট। এবার ইন্ডেক্স সেট কি সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই। আচ্ছা, আবার লেট এক্স এক্স না, জি ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা বা জি আলফা। এবার আলফা বিলংস টু ল্যামডা এখানে লিখলাম, কেন লিখলাম সেটা দেখো। দেখো এখানে জি আলফা ভ্যালু যদি 1 বসাই তাহলে 1, জি এর ভ্যালু যদি 2 বসাই, মানে আলফার ভ্যালু যদি 2 বসাই তাহলে G2, 3 বসালে G3, 4 বছরে আলফার ভ্যালু যখন 4 হবে তাহলে হবে কি G4। তাহলে সেইগুলোরই ইউনিয়ন তো বসাচ্ছি, তার জন্য আমরা এখানে আলফা বিলংস টু ল্যামডা বসালাম। এই এক্সটা মনে করছি জি এর মধ্যে আছে। দেখো, যে এক্সটা জি এর মধ্যে আছে তার মানে কি, যদি আমরা G1 ইউনিয়ন G2 ইউনিয়ন G3 এরকম করতে করতে যাই,
তাহলে এই এক্সটা অবশ্যই এর কোনো একটার মাঝখানে আছে, তাই না? তো আমি মনে করছি যে এক্সটা জি ল্যামডার মাঝে আছে। ঠিক আছে, এটা স্মল ল্যামডা, এটা হচ্ছে কি ক্যাপিটাল ল্যামডা। তো ইউনিয়ন আছে মানে কি, এই এক্সটা যখন আমরা দুটো ওপেন সেট নিয়ে করতাম তখন কি এক্স বিলংস টু জি ওয়ান ইউনিয়ন জি টু করতাম। তার মানে এক্সটা একবার জি ওয়ানের মধ্যে অথবা এক্সটা জি টুর মধ্যে থাকতো। তো এটা আমরা তখন করেছি। তো এখন দেখো যে এর মধ্যে তো অসংখ্য জি ওয়ান ইউনিয়ন জি টু ইউনিয়ন জি থ্রি কোটি কোটি আছে। তো এই এক্সট্রা জি ওয়ানের মধ্যেও থাকতে পারে, এক্সট্রা জি টু এর মধ্যে থাকতে পারে, এক্সট্রা জি থ্রি এর মধ্যে থাকতে পারে। তো এছাড়া আরো আছে। তো আমি মনে করলাম যে এক্সট্রা জি ল্যামডার মধ্যে আছে। এবার এখানে ল্যামডা কেন নিলাম, অনতে নিতে পারতাম, নিলে নেওয়া যাবে, কিন্তু দেখো এটা ইন জেনারেল হয়ে গেল, যেহেতু এটা আরবিটারি তার জন্য। তো এটা ইন জেনারেল হয়ে গেল, ওই জন্য আমরা এই এক্সটা মনে করছি কি জি ল্যামডার মধ্যে আছে। তাহলে লেট লেট বা এটাকে লেট না লিখে, এইভাবে না লিখে এটাকে অন্যভাবে লেখা যায়। সেটা কি দেখো এখানে, তাহলে আমরা এখানে লিখবো কি যে দেন এক্স belongs to at least one open set of the collection collection সে, আমরা সেটাকে জি ল্যামডা ধরলাম, জি ল্যামডা ধরে নিলাম। এইবার এক্সট্রা জি ল্যামডার মাঝেও আছে, জি ল্যামডা এটা হচ্ছে ছোট্ট হাতের ল্যামডা। তাহলে সিন্স জি ল্যামডা ইজ এ ওপেন সেট, এটা হচ্ছে কি ওপেন সেট। জি ল্যামডা যদি ওপেন সেট হয় তাহলে আমরা বলবো কি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট পয়েন্ট অফ কার জি ল্যামডা। যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা এটা লিখতে পারবো দেন দেন দেয়ার এক্সিস্ট এ এনবিডি অফ এক্স, এটা আমরা লিখতে পারবো। এটা আমি ডেফিনেশন থেকে লিখছি। তাহলে তাহলে কি হবে যে আচ্ছা অফ এক্স such that n of x subset g lambda। এবার আমি এটাকে আবার লিখতে পারি n of x subset g। এবার অনেকে বলবে স্যার কি করে করলেন, দেখো আচ্ছা জি ল্যামডা, এই যে জি ল্যামডা এর থেকে বড় কে জি, কারণ এটা তো একটা, এটা তো একটা, কারণ জি এর মধ্যে থেকে কিন্তু আমি এটা নিয়েছি, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে এটা যদি বড় হয়, আচ্ছা ছোটর জন্য জি ল্যামডার জন্য মানে এন এক্সটা এই জি ল্যামডার জন্য সাবসেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এন এক্সটা জি এর জন্য কেন সাবসেট হবে, এটা তো আরো বড়, তাহলে আরো ভালোভাবে হবে তার জন্য এটা। তাহলে আমরা এবার কি বলবো, তাহলে এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট পয়েন্ট অফ জি। এবার লাস্ট লাইন লিখবো যে এক্স ইজ এ আরবিটারি আরবিটারি আরবিটারি, তাহলে এক্সটা হচ্ছে আরবিটারি অফ জি। তাহলে এই যে এক্স পয়েন্টটা সেটা আরবিটারি কার জি এর। তাহলে আমরা লিখবো কি অতএব জি ইজ এ ওপেন সেট ওপেন সেট। তাহলে জি যদি ওপেন সেট হয় তাহলে আমরা জিটাকে কি ধরেছিলাম, জিটাকে আমরা এটাই ধরেছিলাম যে দেখো জি সমান আমরা এটা ধরেছিলাম যে আলফা বিলংস টু ল্যামডা জি আলফা। তাহলে দেখো তো এটা আমাদের প্রুফ হয়ে গেল না, প্রুফ আমাদের তাহলে কি হলো যে দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ দ্য ওপেন সেট ইজ অ্যান এ ওপেন সেট। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। তোমরা জাস্ট এইটুকু জায়গা লিখে নিয়ে আসলে হবে।